অতএব ফালাম, আল্লাহ বলেছেন তুমি জানো, কি জানো? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কোনোই মাবুদ নেই আল্লাহ ছাড়া। এটা জেনে পড়তে বলেছেন, আমরা না জেনেই পড়েছি। এই জন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহর হক বুঝি না, আমরা ইলার দাসত্ব করি না, আমরা ইবাদত করতে পারি না। এই জন্যে মানুষ যুগে যুগে লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকার করে না। লা রব্বা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, এগুলি বলেছে। আল্লাহ ছাড়া কোনো খালেক নেই, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, আল্লাহ ছাড়া কোনো রব নেই, এই পৃথিবীর একচ্ছত্র মালিকানা তার হাতে, এগুলি মেনেছে যুগে যুগে মানুষ। একটাই মানে নাই লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মানুষেরা মানে নাই, আর এই দাওয়াতই সকল নবী দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব এই লা ইলাহা ইল্লাল্লাহ এত সাংঘাতিক একটা কালেমা, এত ভার একটা কালেমা যে অন্য দাওয়াত না দিয়ে নবীরা খালি এই দাওয়াতই দিয়েছেন। আর লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এমন কি আছে? এর জন্য আবার ইব্রাহিমকে আগুনে যেতে হবে, মুসাকে সাগর পার হয়ে দেশ ছাড়া হতে হবে, আমাদের নবীকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। আরবের কাফিরের এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা দিতে দিল না। ওরা কি বোঝা বুঝেছে, কি বোঝা বুঝেছে? এখনও বুঝে, এখনও কিছু মানুষ এটা বুঝে। আর এই যারা বুঝে তারা এই যে মাহফিল বন্ধ করে, তারা এই মাহফিল বন্ধ করে দেয়, হুজুরের ওয়াজ বন্ধ করে দেয়। যারা বুঝে ওরা জানে এই হুজুর একেবারে সঠিক লা ইলাহা ইল্লাল্লাহর ওয়াজ করতে পারে। এই হুজুর লা ইলাহা ইল্লাল্লাহর একেবারে সঠিক তাৎপর্য ব্যাখ্যা তাফসির এই আলেম করতে পারবে। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানুষকে বোঝাতে পারে তাহলে আর আমাদের নেতৃত্ব থাকবে না। তাহলে এই সমাজের কিছু মানুষ যেমন কিছু আলেমের মুখ বন্ধ করে দিচ্ছে, যে হুজুরের কথায় তাসির হবে এর সঠিক ব্যাখ্যা মানুষকে দিতে পারবে, দিলে আমাদের নেতৃত্ব শেষ। ওই যুগেও সেম আবু জাহেল উতবা সাহেবা এই চিন্তাই করেছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি দাওয়াত, মোহাম্মদ যদি এই দাওয়াত সর্বত্র দেয় আর মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে ফেলে তাহলে আমাদের অবস্থা তাই হবে, সেম এই একই উত্তরস্বরী। এই জন্যে কোরআন যখন তেলাওয়াত হয় ওরা বাধা দিয়েছে, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শোনো না, মোহাম্মদের কথা শোনো না। মোহাম্মদ পাগল, জাদুকর, গণক ঠাকুর সব কোরআনে আছে। ইন্নাহু শায়ের, মোহাম্মদ কবি। ইন্নাহু মাজনুন, মোহাম্মদ পাগল। কাহিন, সে হচ্ছে কোহান, ভবিষ্যৎ বক্তা। কত কথা বলেছে। মোহাম্মদের কাছে শয়তানের কাছ থেকে বার্তা আসে, আল্লাহর কাছ থেকে না। বিভিন্ন কথা কাফেরেরা নবীকে বলেছে। গণক ঠাকুর, পাগল, জাদুকর, কবি, অনেক কিছু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে। তাহলে এই বলার কারণ কি? এইগুলি বলে 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 মানুষকে মোহাম্মদের কাছ থেকে দূরে নিয়ে আসছেন, দূরে নিয়ে আসছেন। এজন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে, আরবের কাফেরদেরকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ এইটা যখন মানুষের কাছে বলল, তখন কিছু মানুষ বুঝে ফেললো আসলে আমাদের মাবুদ আল্লাহ ছাড়া কেউ নেই। তারা বুঝে ফেলে দিয়েছে। আর এই বোঝার পরেই কিছু মানুষেরা আগে ঈমান এনেছে। এই জন্য গরিব মানুষেরা আগে ঈমান এনেছে, গরিব মানুষ এবং জ্ঞানী গুণী, যেমন ওরাকা বিন নাওফল। ওরাকা বিন নাওফল নবীর এই কথা শুনে ঈমান এনেছে। নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, সহিহ বুখারীতে বাদল হইতে অনেক বড় লম্বা হাদিস, মানব জাতিকে হেদায়েতের পথে আনার জন্য নবী চিন্তা ফিকির করতেন। সেই 2000 ফিট তার চেয়ে বেশি উঁচু সেই হেরা পাহাড়, যদি আল্লাহ কোনোদিন নেয় দেখবেন কত কষ্ট করে ওখানে উঠেছেন। এখন দুইটা রাস্তা আছে, একটা প্লেন রাস্তা আর একটা হচ্ছে পাশ দিয়ে সিঁড়ি আছে। যে যেটা দিয়ে খুশি সেটা দিয়ে উঠতে পারবে, তবে সিঁড়ি দিয়ে ওঠা সহজ। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আপনার কয়েক ফিট যাওয়ার পর আবার লেভেল আপনার প্রায় 15-20 ফিট আছে। ওই জায়গায় শরীরের ক্লান্ত দূর হয়ে যায়। সিঁড়ি বয়ে উঠতে যে শরীরের পেরেশান হয়ে যায়, ওই প্লেন জায়গায়, সমতল জায়গায় আবার গেলে ওটা ঠিক হয়ে যায়। এজন্য সিঁড়ি দিয়ে যাওয়া সহজ। তাহলে এই সিঁড়ি দিয়ে উঠতেই ক্লান্ত হতে হয় এত বড় পাহাড়ে। আবার ওই হেরা গুহায় যখন যাবে ওর অনেক চাপা। আমার ভিডিওটা দেওয়া আছে, দেখবেন। একটা মানুষ কোনো রকম মানে শীত হয়ে কাত হয়ে বিভিন্নভাবে ওই পাহাড়ের মধ্যে যেতে হবে, হেরা গুহাটার মধ্যে যেতে হবে। হেরা গুহাটা অনেক প্রশস্ত, প্রায় এক মানুষ উঁচু। একটা মানুষ হেরা গর্তের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে। একটা মানুষ অনায়াসে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে। অনেক বড় উঁচু, অনেক বড় হেরা গুহাটা। কিন্তু ওই গুহায় ঢোকার রাস্তাটা অনেক সরু। একটা মানুষ হেঁটে যেতে পারবে না, তাকে এরকম একবার কাত হতে হবে, আবার সোজা হতে হবে, আবার একটু নিচে হতে হবে। মানে পাহাড়ের আঁকা বাঁকা, পাথরের ছিদ্র, অনেক বড় বড় পাথর, এই পিলারের চেয়েও বড় বড় পাথর।
এই পাথরের এরকম চাপা আছে, দুটো পাথর লাগিয়ে আছে, এরকম সামান্য ফাঁক, ওখানে এরকম পাতালি হতে হবে, এইভাবে যেতে হবে। এইভাবে সোজা হয়ে যাওয়ার কোনো পথ ওখানে নাই, বিভিন্ন কষ্ট করে যেতে হয়। মাথায় এইভাবে ঢোকাতে পারবেন না, এরকম করতে হবে, এরকম করতে হবে, বিভিন্নভাবে কষ্ট করে ওই গুহাতে যেতে হয়। ওই গুহাতে এত সহজে যাওয়া যায় না, এত কষ্ট করে ওই গুহার মধ্যে ঢুকতে হয়। ওই গুহায় ধ্যানমগ্ন থেকেছেন মানবতার মুক্তির জন্য। সেইখানে আল্লাহ তাআলা ওহী দিলেন, মা খাদিজাকে বললেন, খাদিজা ওরাকা বিন নওফলের কাছে নিয়ে গেল। সে জ্ঞানীগুণী ছিল, ঈমান এনে ফেলল, কিন্তু ভবিষ্যৎ করেছিল যে এই কালিমার দাওয়াত যদি আপনি আরবের মানুষদেরকে দেন তাহলে মুসার যা হয়েছে আপনাদের তাই হবে, অর্থাৎ দেশ ছাড়া হতে হবে। সেই দিন পর্যন্ত যদি আমি বেঁচে থাকতাম যখন আপনার জাতির লোকেরা আপনাকে এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য বের করে দিবে, তার মানে আমি আপনাকে সহযোগিতা করতাম। কিন্তু সেই কাল সময় আর ওরাকা বিন নওফল পায় নাই। এই জ্ঞানী গুণী যারা, তারা তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা পেয়ে গেছে। এইটা তারাও জানতো, কিন্তু সমাজে বলার লোক ছিল না, সমাজে বলার লোক নাই। আমরা মসজিদে যে অন্যায়ের প্রতিবাদগুলো করি, এই অন্যায়ের প্রতিবাদ করারও সমাজ অনেক লোক আছে, কিন্তু তারা বলে না যে আমি বললে আমার শত্রু হবে, অমুক তমুক, বিভিন্ন চিন্তা করে বলে না। তো সেই জামানায় কিছু লোক ছিল যারা জানতো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু এই কথা বলার কোনো সমাজে তাদের সৎসাহস ছিল না। এই জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহর বাণী নিয়ে। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে এত বড় আলামিন, এত বড় বিশ্বস্ত মানুষ, তাদেরই হাতে মানুষ হয়েছে, তার শত্রু হয়ে গেল। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য শত্রু। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ আজকে আমরাও বলছি, কিন্তু আজকে আমাদের আর শত্রু নাই। কেননা আমাদের যুগের মানুষ ওই আবু জাহল, আবু তালেব, উতবা, সাইবা ওদের মতো বোঝে না। আমাদের সমাজের কাফের মুশরিকেরা ওদের মতো বোঝে নাই। ফেরাউন যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছে, ওইটা যদি আজকে ডোনাল্ড ট্রাম্প বা মনে করেন ফ্রান্সের প্রেসিডেন্ট, এরা যদি বুঝতো ওই ফেরাউন যা করেছে এরাও তাই করত, ওরা বুঝেছে। অতএব এ জামানার হিন্দুরাও এটা বুঝে না, এ জামানার মুশরিক, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি এরাও এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাকিকত বুঝে না। এই জন্য কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওরা বাধা দেয় না। ইরানের যদি সব মুসলমান আল্লাহ আল্লাহ করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কোনোদিন যুদ্ধ করবে না। কিন্তু যখন ইরান পারমাণবিক বানাতে গেল বা চুল্লি জ্বালালো, পারমাণবিক কিছু সংরক্ষণ করলো, মনে করলো আমাদের এটা অস্তিত্বের হুমকি হয়ে যাচ্ছে, তখন যুদ্ধ করলো, তার আগে না। অতএব আজকের কাফের মুশরিকেরা এই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না, তাই সেই যুগের মতো অত্যাচার আমাদের প্রতি করে না। কিন্তু জাগতিক দিক দিয়ে যখন দেখে যে আমাদের চাইতে মুসলমানেরা বেশি জ্ঞান, বিজ্ঞান ইত্যাদির দিক দিয়ে তারা উন্নয়নের পথে যাচ্ছে, আমাদের হুমকির মুখে আমরা পড়ে যাচ্ছি, তখন আমাদের শত্রু মনে করে। এই জন্যে তারা পাকিস্তানকে শত্রু মনে করে, তুরস্ককে মনে করে, ইরানকে করে, সৌদি আরবকে করে না, কুয়েতকে করে না। কারণ কুয়েতের কোনো সামরিক শক্তি নাই, সৌদির কোনো সামরিক শক্তি নাই, যা আছে সব আমেরিকার ধার করা, কেনাকাটা, নিজের কোনো জ্ঞান, গবেষণা, বিজ্ঞান কিছুই নেই কুয়েতের। অথচ কুয়েত সবচাইতে সম্ভ্রান্ত মুসলিম দেশ এবং পৃথিবীর সবচাইতে অর্থের দাম কুয়েতের। অথচ সেই রাষ্ট্রের কোনো সামরিক শক্তি নাই, নিজস্ব কোনো শক্তি নাই, জাতিসংঘের সামরিক শক্তির দ্বারা চলে। এদের টাকার কি মূল্য আছে? অতএব লা ইলাহা ইল্লাল্লাহ এই কাফের মুশরিকেরা বুঝে নবীকে এই দাওয়াত দিতে দেয় না। অতএব এই লা ইলাহা ইল্লাল্লাহ এর হাকিকত ব্যাখ্যা আপনাদের বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস। এই জন্য যারা জ্ঞানী গুণী তারা ঈমান আগে এনেছে।